কাশ্মীরের পেহেলগামের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। দুই দেশই একে অপরের উপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এর বাইরে নেই দুই দেশের ছবিজঙ্গন। এর মধ্যে পাকিস্তানি তারকাদের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। বিস্তারিত প্রতিবেদনে। ভারত পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বলিউড ও ক্রীড়া জগতে। পেহেলগাম হামলার পর থেকেই ভারতে পাক শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠেছিল। এবার পাক তারকাদের অভিনীত আগের সমস্ত হিন্দি সিনেমার পোস্টার থেকেও তাদের ছবি মুছে ফেলা হলো। এখন থেকে দেখা যাবে নতুন সম্পাদিত পোস্টার। সম্প্রতি স্পটিফাই ও ইউটিউব মিউজিকে সানাম তেরি কাসম অ্যালবামের কভার থেকে মাওরা হোসেনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এককভাবে দেখা মিলেছে সিনেমার অন্য তারকা হর্ষবর্ধন রানীকে। শাহরুখ খান ও মাহিরা খানের 2017 সালের সিনেমা রাইস, সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খানের 2016 সালের সিনেমা কাপুর অ্যান্ড সন্সের পোস্টার সম্পাদনার পর এখন আর তাদের দেখা যাচ্ছে না। তবে সোনাম কাপুর ও ফাওয়াদ অভিনীত খুবসুরত সিনেমার পোস্টার এখনো অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে দুই দেশের উত্তেজনা অবস্থা বাড়তে শুরু করলে পাকিস্তানের কিছু শিল্পীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তার প্রতিবাদে বিভিন্ন দেশে বলিউড তারকাদের ফলোয়ারের সংখ্যা কমে গেছে। এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক শেষ করতে চাইছে ভারত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকে পাকিস্তানের সিনেমা, গান বা ওয়েব সিরিজ দেখানো বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারত ও পাকিস্তান সংঘাত আবহে সরাসরি পাকিস্তানকে সমর্থন করছে তুরস্ক। এই পরিস্থিতিতে তাই এই দেশকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে তুরস্ককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অভিনেতা, শিল্পী, পরিচালক, কলাকুশলীদের তৈরি এই সংগঠনের সিদ্ধান্ত ভারতের কোনো সিনেমার শুটিং আর এই দেশে করা হবে না। আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো, বলিউডের সবচেয়ে জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজির মূল বিষয় হলো র ও আইএসআই। বৃহত্তর স্বার্থে ভারত ও পাকিস্তানের এই দুই গুপ্তচর সংস্থা একসঙ্গে কাজ করেছে এমনটাই দেখানো হয়েছিল সিনেমাগুলোতে। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সিনেমাগুলো চিত্রনাট্যে বদল আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। ব্লকবাস্টার স্পাই ফিল্ম পাঠান ওয়ারের সিকুয়েলে নাকি বড়সড় বদল ঘটতে চলেছে। পাঠানে আইএসআই এজেন্ট রুবাইয়ের চরিত্রে দেখা মিলেছিল দীপিকা পাডুকোনের, আর র এজেন্ট ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখকে। তারা একে অপরের প্রেমে পড়েন। একইভাবে টাইগার সিনেমায় পাকিস্তানি গুপ্তচর জয়া রূপী ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের প্রেম দেখানো হয়। এই বিষয়গুলি নিয়েই সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে প্রযোজনা সংস্থা। সব মিলিয়ে কবে শান্ত হবে দুই দেশ তা নিয়ে শঙ্কায় সবাই। মারিও সেন, শোবিস টুনাইট।